যেন তোমার ভুলি না, আমি যেন তোমার ভুলি না, আমি যেন তোমার ভুলি না, আমি যেন তোমার ভুলি না। ওগো দয়ালি নিতাই আমারে গোবর ঘরে, আমি যেন তোমার ভুলি না, ওগো দয়াল নিতাই আমার গোবর ঘরে, আমি যেন তোমার ভুলি না। বলি না খরাঙা চরণ তলে, আমি যেন তোমার ভুলি না, মনে রাখো রাঙা রাঙা চরণ তলে, বলি জন্মে জন্মে দর্শি করো, রাখ রাঙা চরণ তলে জন্মে 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 দাসী করো, আমি যেন তোমায় ভুলি না, বলি জন্মে জন্মে আমায় দাসী করো, আমি যেন তোমায় ভুলি না গো, জন্মে জন্মে দাসী করো। আমি যেন তোমায় ভুলি না গো, বলি এ জন্মে নয় জন্মে জন্মে প্রভু তোমার চরণের দর্শী করো, এ জন্মে নয় জন্মে নয় প্রতি জন্মে জন্মে, আমি আর কিছু চাই না প্রভু, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর কিছু চাই না, বলি এ জন্মে নয় জন্মে জন্মে বলি আর কিছু চাই না, বলি এ জন্মে নয় জন্মে জন্মে বলি আর কিছু চাই না, বলি এ জন্মে নয় জন্মে জন্মে বলি আর কিছু চাই না, বলি জন্মে জন্মে দাসী করো, আর কিছু চাই না, বলি জন্মে জন্মে দাসী করো, আর কিছু চাই না, বলি জন্মে জন্মে দাসী করো, বলি আর কিছু চাই না, ওই চরণে বলি আর কিছু চাই না, আমি যেন তোমার ভুলি না। এই কৃপা করো মোরে শ্রী গৌরাঙ্গ হরি, দয়ালে নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমার না পাশে। কথাটা কে বলছেন? বিখ্যাত বৈষ্ণব পদকর্তা যার নাম হরিদাস স্বামী। এই হরিদাস স্বামী কিন্তু নামাচার্য ছিল, ঠাকুর হরিদাস নন মা। এই হরিদাস স্বামী হলেন তানসেনের সঙ্গীত গুরু। থাকতেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনের নিধুবনের মাটিতে। অথচ যারা ব্রজধামে গেছেন অন্ততপক্ষে তারা জানতে পারবেন বৃন্দাবনের নিধুবনের সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না। আর যদি কেউ সেখানে জোরপূর্বক প্রবেশ করতে চায় সে আর জীবিত অবস্থায় কখনো ফিরে আসে না। এখন প্রশ্ন একটা, যেখানে একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না সেখানে হরিদাস স্বামী রইলেন কেমন করে? এটাই তো কৃষ্ণ প্রেমের ওজন। আমাকে একজন বলেছিলেন, যার নাই কৃষ্ণ প্রেমের ওজন তার কোনোদিনও হবে না ভজন। আমাদের প্রেমটা কোথায়? আমাদের জাগতিক জগতের সবকিছুর প্রতি সম্বন্ধ আছে, প্রেম আছে, কিন্তু গৌর গোবিন্দের চরণে প্রেমটা স্বার্থের মতো প্রেম, নিঃস্বার্থ প্রেম নয় মা। কিন্তু যারা বৈষ্ণব জগতে নক্ষত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন, বৈষ্ণবতা নিতে পেরেছিলেন,
তাদের কিন্তু স্বার্থ ছিল না বাবা ভগবানকে ভালোবাসা। সেই হরিদাস স্বামী নিধুবনের মাটিতে আজও দেখবেন গিয়ে বৃন্দাবনের নিধুবনে হরিদাস স্বামীর সমাধি মন্দিরটা এখনো রয়েছে। সেই হরিদাস স্বামী আর্জি জানিয়েছেন, রয়েছেন বৃন্দাবনের মাটিতে, আর্জিটা জানিয়েছেন বাংলার মাটিতে যে গুপ্ত বৃন্দাবন আছে শ্রীধাম নদিয়া নবদ্বীপ, সেই নবদ্বীপের নেতাই গৌরের শ্রীচরণ পদ্মে। একবার ভেবে দেখুন, যিনি তানসেনের সঙ্গীত গুরু তিনি তো রাজ অট্টালিকায় থাকবেন, তিনি তো রাজ সিংহাসনে বসবেন, তিনি তো রাজ পালঙ্কে শয়ন করবেন, তার তো বৃন্দাবনের ধুলাবালি কাদা মাখার দরকার ছিল না বাবা। এটা ভাবার বিষয় নয়? তাহলে ব্রজবাসীর চরণ ধুলি কেন অঙ্গে মাখতে গেলেন? বলে ওখান থেকেই তো কৃষ্ণ প্রেমের উৎপত্তি। আমি যদি সাধুর চরণ ধুলি অঙ্গে না মাখতে পারি, প্রেমটা আসবে কেমন করে বলো বাবা? আমি যদি তোমাদের চরণ ধরে না কাঁদবো, তাহলে আমার নেতাই চাঁদ গৌর হরির চরণ ধরে কাঁদবো কেমন করে? আপনারা আমাকে প্রথম দেখছেন, সত্যি মামা কীর্তন সম্বন্ধে কোনো জ্ঞান নাই, আর কীর্তনীয় কথা উচ্চারণ করতে গেলে আমার একটা ভয় লাগে, সত্যি কি কীর্তনীয় হতে পেরেছি? দীর্ঘ 19 বছর কীর্তন করার পরে আজও পর্যন্ত যদি কেউ বলে কীর্তনীয়, তখন কানে আঙুল দেয়, কি জানি আর কি পারি। সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কমে না বাবা। আর গৌর গোবিন্দের প্রেম ভান্ডার থেকে কতটুকু আর আমার মতন অধম আস্বাদন করাতে পারবে? যতটাই বর্ণনা করি না কেন, আমরা 3 জন কীর্তনীয় আজকে আছি, দেখবেন 1 ইঞ্চিও কমানো যায়নি। যে অবারিত ভান্ডার, কত আস্বাদন করো। একটু কৃপা ভিক্ষা রেখো, তোমাদের চরণ তলে এসেছি, তোমাদের চরণ ধরি মাথায় করে নিয়ে যেন একদিন সত্যিকারের বৈষ্ণব হতে পারি বাবা। আমার অনুভব, আমাকে ভালোবাসার একটাই কারণ, কীর্তনের প্রেমের জন্য, আর কিছু নাই বাবা। আর আদৌ সত্যি প্রেম আছে কিনা তাও জানি না। যে পাগল সিঙ্গুর থেকে বন্যা খেলাঘর মাঠে কীর্তন শুনতে গেছে, আমি আজকে এতটা পথ আসছি আর ভাবছি এমন পাগল দেশে খুব কমই আসে। তবে যেমন তেমন পাগল নয়, তো কৃষ্ণ নাম প্রেমের পাগল, এ পাগল হওয়াও তো ভালো। তো যে হরিদাস স্বামীর কথা বলছি বাবা, হরিদাস স্বামীর সম্বন্ধে আমি প্রথম জানতে পারি হৃদি বৃন্দাবন গ্রন্থ থেকে। যে হৃদি বৃন্দাবন গ্রন্থের রচনা করেছিলেন বৃন্দাবনের একজন মহাত্মা বৈষ্ণব, যার নাম ছিল অনন্ত দাস বাবাজি। গত 2 বছর আগে যিনি অপ্রকট হয়ে গেছেন নিয়ম সেবার মাসে। কি লেখা ছিল হরিদাস স্বামী সম্বন্ধে? যে তানসেন আকবরের রাজসময় পর্যন্ত আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন, সেই তানসেনকে যিনি সঙ্গীত শিক্ষা প্রদান করেছেন, তিনি হচ্ছেন আজকের এই হরিদাস স্বামী। সেই হরিদাস স্বামী বৃন্দাবনের ধোলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কাঁদে, আর কি বলে জানো? ওগো তুমি আর দয়ালের নিত্যানন্দ, নিত্যানন্দ বলিবি রিবে যথা আহামরি রে। ওগো তুমি
গো। দয়ার নিত্য আনন্দ। সবাই ভাবছেন আসলে সাউন্ড প্রবলেম হলে কি সমস্যা হয় জানেন? ওর গলাটা তো আপনারা জানেন না, এই জন্য ইউটিউব ফলো করতে হবে বাবা। ওর গলার যে তেজ সেটা যদি না দেখাতে পারে একটা আফসোস থাকে না। ওগো তুমি আর দয়াল নেতা নিত্যানন্দ বলিবি হরিবে যথা আবার এই কৃপা গণপতি জন্মে জন্মে প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইয়া কথা আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইল তথা। প্রভু এই মাটিতে আমার জনম দিয়া প্রভু এই মাটিতে আমার জন্য দিয়া। কোন মাটিতে জন্ম চাইলেন? আপনারা খুব প্রেমিক ভক্ত বাবা। আহা, আপনাদের বদন দর্শন করলে আজ আমার দিন সার্থক হয়ে গেল বাবা। কোন মাটিতে জন্ম চাইলেন? যে মাটির উপর দিয়ে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে, তাদের চরণ ধুলার ওপরে যেন আমার মতন অধমের জন্ম হয়। ওগো যেথায় তোমরা যেথায় তোমরা বিহারিবে বলি এই মাটিতে আমার জনম দিও। বলি যেথা তোমরা তোমরা বিহরিবে জন প্রাণী ভরে গৌর আমি বলিতে পারি। বলি যেথা তোমরা তোমরা বিহরিবে জন প্রাণী ভরে প্রাণী ভরে বাবা। কীর্তন নিয়ে চঞ্চলতা করলে কীর্তন হয় না, তাহলে প্রেম নষ্ট হয়ে যায়। কীর্তন একটা বন্দেজ বিট আছে, সেই বন্দেজ অনুসারে গাইতে হয়। কারণ অন্যান্য সঙ্গীত আর কীর্তন তো এক নয়, সাবজেক্টটা তো কীর্তন, এর মধ্যেই তো সব প্রেম লুকিয়ে আছে। জগতে যত সঙ্গীতই থাকুক না কেন, কীর্তনের মধ্যে যে প্রেম, যে ভালোবাসা, সেটা কি অন্য সঙ্গীতে পাওয়া যায় বাবা? যেন প্রাণী ভরি প্রাণী ভরি গৌর গৌরে বলিতে পারি। বলি এই মাটিতে আমার জনম দিও। যেন প্রাণ ধরে গৌরী বলিতে
আমি আর কিছু চাই না প্রভু, যেন প্রাণ ভরে গৌর বলিতে পারি। আমি আর কিছু আর কিছু আর কিছু চাই না প্রভু, বলি গৌর বলি কাদান সময় অধিকারে দিও। আমি যার কিছু চাই না প্রভু, যেন গৌর বলে কাদা অধিকার দিও। হে দয়ালি হরিগান শুধু তোমারই চরণে আমার এই মিনতি, যেন গৌর বলতে বলতে আমি চলে যেতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন গৌরী বলিতে যেতে পারি। বলি আর কিছু আর কিছু আর কিছু চাই না দয়াল। এতদিন সবার মুখে শুনতাম হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বরের দিকে যেগুলো প্রোগ্রাম হয়, বিভিন্ন কীর্তনীয়রা বলতেন বাবা হুগলিতে গেলে বুঝতে পারবে ভক্তদের কত প্রেম। আজ আপনাদের বদন দেখে আমি সত্যিই ভাবছি যে এমন প্রেমিক শ্রদ্ধা ছাড়া কখনো হরি কথা সাধন করা যায়? এটাই তো দরকার, আর তো কিছু দরকার নাই বাবা। জানবেন যে কীর্তনের মধ্যে নয়ন জল ঝরে পড়ে না, সেই কীর্তনের মধ্যে অপরাধ থেকে যায়। যারা আস্বাদন করে তারা যদি দুফোঁটা নয়ন জল না ফেলতে পারে, কীর্তনের মধ্যে অপরাধ থেকে যায় বাবা। বলছে না একবার হরি নামে যত পাপ করে, কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি সেই দেহেতে যদি না হয় প্রেমের বিস্তার, তবে জানিবে সেই দেহে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণলতা বিস্তাহে নালয় অঙ্কুর। রাধারানী গোবিন্দের রূপ দর্শন করে এসে যখন কেঁদেছিলেন, ললিতা সখী জিজ্ঞাসা করেছিলেন রাধে কথায় কথায় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এত কাঁদিস কেন রাই? রাধারানী বলেছিলেন ললিতা রে, কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ হয়, যে কেঁদেছে সেই যে জেনেছে। যে কাঁদে নাই সে কোনোদিন অনুভব করতে পারবে না যে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ হয়। মানুষ দুভাবে কাঁদে বাবা, একটা হচ্ছে দুঃখ কষ্ট যন্ত্রণা হলে, আর কিছু কিছু সময় সুখের অশ্রু বরিশন হয়। বলে কেমন? ধরুন আপনার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আবেগটা চেপে রাখতে পারলেন না, আনন্দে কেঁদে ফেললেন। আপনার ছেলে ক্রিকেট খেলে মাঠে সেঞ্চুরি করেছে, মা বাবা আবেগ চেপে রাখতে পারলেন না, আহা এতদিন পরে খেলাটা সার্থক হয়েছে। কিন্তু বাবা এই জাগতিক জগতের আনন্দের অশ্রু বেশিক্ষণ ধরে রাখা যায় না, কিন্তু গৌর গোবিন্দ নামে যদি কেউ সুখ পেয়ে যায়, এই অশ্রু বাড়ি কখনো বন্ধ হয় না। যে বরিশনে করেছে সেই একমাত্র জানে যে এর মধ্যে কত সুখ লুকিয়ে আছে। আমার জীবনে কোনোদিন যন্ত্রণা নাই, দুঃখ নাই, কষ্ট নাই। অনুপম তো আমার বাড়িতে গেছে, আমার মা বাবার মতো মানুষ হয় না, আমি সংসারী নাই বলে আমার কোনো যন্ত্রণাই নাই বাবা। তাহলে আমি কাঁদতে যাব কেন হরিবাসরে দাঁড়িয়ে?
আমি কাঁদি এই কারণে যে গৌরহরির কত অবারিত দান, কত কৃপা, আমার মতো অধমের বদন দিয়ে তার নাম উচ্চারণ করাচ্ছেন। এটাই তো আমার বড় শোক। হরিবর্ষণে সে তার কথা বলতে বলতে কত সাধুর বদন আর চরণ দর্শন হয়ে যায়। জন্মের কোটি কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে, সেই আঙিনার মাঝে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, এই অল্প ভাগ্যের কথা নয়। আপনাদের চরণে আমার নিবেদন, শুধু আমায় কৃপা ভিক্ষা নয়, যে পরিবার থেকে আজকের হরি কথা পরিবেশন করা হচ্ছে, বাবা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, একটু তাদের জন্য কৃপা ভিক্ষা রেখে যাবেন। তারাও যেন গৌর গোবিন্দ প্রেমে সুখী হয়ে দুফোঁটা নয়ন জল আমার গৌর গোবিন্দের চরণে দিতে পারে। কারণ সাধুর কৃপা হলে কোনো বাসনা অপূর্ণ থাকে না। কেউ তো এখানে দাঁড়িয়ে চাইবে না টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও। এখানে চাইবে কি, ওই গৌর প্রেমের মাধুর্য রসে যেন আমার অন্তরটা পরিপূর্ণ হয়ে যায়। তবে গৌর বলে কাঁদলে কিন্তু বাবা দুঃখ কষ্ট যন্ত্রণাও পেতে হয়। বলছে না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যাহা ইচ্ছা সেই ফল ধরে। পরীক্ষার হেতু ভগবান ভক্তকে ভোগ্য বস্তু দেয়, দেখি ভক্ত ভোগ্য বস্তু কেমন এতে যায়। যদি ভক্ত ভোগ্য বস্তু তেজি করে মোর আস, আমি চরণেরও সেবা দিয়ে তারে করি দাসের দাস। এখানে দুঃখ কষ্ট যন্ত্রণা পাবার পরেও যদি কেউ গৌর চরণ না ছাড়ে, উল্টে আমার গৌর হরি তার চরণ দুটো জড়িয়ে ধরে। তাই তো আপনাদের চরণে আমার নিবেদন, জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক না কেন, বলেও যেন গৌর চরণ থেকে সরে না যায়। আমি লাথি খেলে গৌর হরির লাথি খাবো, মানুষের লাথি কেন খেতে যাবো বলো? কারণ তার লাথি খেলে তো আমার ভাগ্য ফিরে যাবে। আজকে হরিদাস স্বামীর মতন এমন মহাজন, এমন বৈষ্ণব, তিনি বৃন্দাবনে ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে গাচ্ছেন। আর কি লিখছে জানো? ওই ধুলার উপরে লিখছে গৌর 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 গৌর। বলি গৌরী বলে কদার অধিকার দিও বলি দিতে আমার আমার জনম দিও বলি বলি কদার অধিকার দিও বলি মাটিতে আমার জনম দিয়া, আমি আর কিছু আর কিছু চাই না প্রভু বলে গৌর বলে কাদার অধিকার দেগ। আমি আর কিছু কিছু চাই না প্রভু, যেন নয়ন জলে ভাসতে পারে। আমি আর কিছু কিছু চাই না প্রভু, যেন নয়ন জলে ভাসতে পারে। আমি আর কিছু তাই গৌর হরি হরি চাই বল। না প্রভু, যেন নয়ন জলে ভাসতে পারে। আমি আর কিছু চাই না প্রভু, বলি এই মাটিতে আমার আমার জনম দিয়া। প্রভু গো,
আমি নাচতেও জানি না, গাইতেও জানি না। কে বলছেন? সুরজিৎ বসু বলছে না, বলছে হরিদাস স্বামী। আমার গৌর সুন্দর মৃদু মৃদু হেসে বলছে, হরিদাস তুমি গাইতে জানো না, তুমি তানসেনের সঙ্গীত গুরু। আসলে যারা সত্যিকারের জানে বাবা, তাদের মুখ থেকে কোনোদিনও পাবেন না আমি জানি, আমি পারি, আমি করি। ওটা আমরা বলে বেড়াই, 2 টাকার কীর্তনিয়া তো। ওই 2 কলম বিদ্যা নিয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করি, আমার চাইতে বড় কীর্তনিয়া পশ্চিমবঙ্গে আর কেউ নাই। ওখানেই তো সব সর্বনাশ হয়ে গেল বাবা। যে সত্যিকারের জানে তার মুখ থেকে কখনো পাওয়া যায় না আমি জানি, আমি পারি, আমি করি। তুমি করার মালিক না জানার মালিক। হরিদাস স্বামী কি বলছেন? নাচিতে যা জানি না প্রভু, নাচিতে যা জানি না প্রভু, শুধু নাচি গে গো রঙ্গ বলে। নাচিতে যা জানি না প্রভু, আবার গাইতে যা, আবার গাইতে যা, আবার গাইতে যা জানি না প্রভু, শুধু গাই গৌরাঙ্গ নাচিতে যা জানি না প্রভু, শুধু নাচি গো রঙ্গ নাচিতে যা জানি না প্রভু, নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলি, গাইতে জানি না তবু গাই। সুখে কিংবা দুঃখে থাকি, যেন হা গৌরাঙ্গ বলে ডাকি, নিরন্তর এই মতি চাই। বৈষ্ণবের শেষ গ্রাস নহি যেন অবিশ্বাস, আজি দন্তে তৃণ কখেন ঘরে দাস। অগদন্তে তৃণ ধরি কখেন হরে দাস। ও স্বামী রে দন্তে দিন হরি কহে হরিদাস, ও স্বামী দন্তে তৃণ হরি। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু আমার অনুপমের আদেশ, শান্তিপুর মিলন। অর্থাৎ আসলে গৌর কথা আপনারা খুব কমই শোনেন, হুগলি ডিস্ট্রিক্টে বৃন্দাবন লীলাই বেশি হয়, কিন্তু আমি গৌর প্রেমটা বেশি ভালোবাসি। কারণ কি জানেন? আমার শ্রীগুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। নবদ্বীপ বলদেব মন্দিরের নিত্যানন্দ প্রভুর 13তম পুরুষ প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, যার শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। আমার গুরুদেব সবসময় বলেন, বাবা জগৎবাসীকে একটু চিনিয়ে দিস, নেতাই গৌর কি বস্তু। তা আমি বললাম, বাবা আপনি একটু কৃপা রাখবেন যাতে চিনিয়ে দিতে পারি, কারণ নিজেই তো চিনি না, অপরকে আর কি চেনাবো। তা যেহেতু নবদ্বীপেই থাকবো, তাই কি বলবো, নবদ্বীপে আকাশ মধুর শ্রীধামে নবদ্বীপের বাতাস মধুর, নবদ্বীপের
যত কীটি পতঙ্গ তরুলতা আদি গুল্ম সবাই মধুর নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা নবদ্বীপের শ্রীমা সঙ্গন নবদ্বীপের সমাজ বাড়ি মধু নবদ্বীপে আমার ভগবানের জন্মস্থান মধুর নবদ্বীপে দেবী বিষ্ণুপ্রিয়ার বাণী মধুর নবদ্বীপের মদন মোহন মন্দির মধুর নবদ্বীপের নাটুয়া গৌরের মন্দির মধুর নবদ্বীপের বলদের মন্দির মধুর নবদ্বীপের কবিতা বাড়ি মধুর নবদ্বীপের বলদেব মধুর নবদ্বীপের সোনার গৌরাঙ্গ মন্দির মধুরা 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 বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ প্রভু কি জয়। গদাধর পণ্ডিত কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য কি জয়। আজকেরই হরিবাসর কি জয়। হরিবাসরে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয়। নেতাই গৌর হরি বল গৌর হরি হরি বল, বল, হরি বল। গৌর হরি বল। জয় নেতাই জয় গুজরাট শান্তিপুর মিলনের আগে হচ্ছে নিমাই সন্ন্যাসের কথা। আর এই যে লীলাটা গাইব এই লীলাটা স্বয়ং লিখেছিলেন, মানে লীলাটাকে তৈরি করেছিলেন চৈতন্য চরিতামৃত ধরে নবদ্বীপের মদন মোহন মন্দিরের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। এটা সাধারণ মানুষের লেখা নয় বাবা। আর আজকে গাইব চৈতন্য চরিতামৃত খুলে মিলিয়ে দেখবেন, যদি ভুল হয় আমাকে ভুল করবেন, কারণ টোটাল লীলাটাই চৈতন্য চরিতামৃত থেকে নিয়ে নিজের মতন করে সাজিয়েছেন। গৌরাঙ্গ লীলা বলতে কিছু ছিল না এক সময় বাবা, ছিল বৃন্দাবন লীলায়। এই গৌরাঙ্গ লীলার উৎপত্তি হলো কবে? ওই মদন মোহন মন্দির থেকে নবদ্বীপের। গৌরাঙ্গ লীলার প্রথম কীর্তনিয়া ছিলেন ব্রজেন পাঠক মহাশয়। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী রচনা করেছিলেন, সেই পথ অবলম্বন করে পরবর্তীকালে গৌরলীলা প্রচার হয়েছে জগতে। তা কত বছর বয়সে আমার গৌরসুন্দর সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছিলেন আপনারা সবাই জানেন। কত বছর মা? 24 বছর। কত বছর বয়সে লীলাটাকে সম্বরণ করেছিলেন? 48 বছর বয়স। তাহলে সন্ন্যাসীর আগে নবদ্বীপে 24 বছর, আর সন্ন্যাসীর পরে আরো 24 বছর মহাপ্রভু কি কি করলেন একটু জেনে নেই। 12 বছর প্রভু ছিলেন গম্ভীরা,
আর 12 বৎসর তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন। এই গম্ভীরায় থাকাকালীন প্রভুকে কৃষ্ণলীলার কথা শ্রবণ করাতেন। তার মধ্যে প্রধান বক্তা ছিল রায় রামানন্দ, জগদানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, চন্দ্রশেখর আচার্য, স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত। এই নামগুলো দেখবেন চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে। তা 12 বৎসর প্রভু গম্ভীরায় ছিলেন আর 12 বৎসর তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন। 12 12 24 আর সন্ন্যাসের আগে নবদ্বীপে 24। মহাপ্রভুর দুবার বিবাহ হয়েছিল। অনেকে প্রশ্ন করতে পারেন, করেছিলেন একজন, যে ভগবান হয়ে দুটো বিয়ে কি করে করে, মানুষ করলে দোষ? মানে দৃষ্টিভঙ্গি কোথায় গেছে বাবা? ভগবান যদি দুটো বিয়ে করতে পারে, আমি 5টা কেন করতে পারবো না? বাবা, ভগবানের লীলার সঙ্গে নিজের লীলার তুলনা হয়? ভগবান প্রথমবার বিবাহ করেছিলেন আমার গৌরসুন্দর স্ত্রীর নাম কি ছিল? লক্ষ্মীপ্রিয়া। মারা গেল কি করে? সর্পদংশন। দ্বিতীয়বার কিন্তু গৌরসুন্দর বিবাহ করতে চাননি। কেন বিবাহ করলেন? সচিমাতা যখন কাঁদছেন, নিমাই তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস বাবা, তুই কি চাস আমি সারাটা জনম এমনি করে কাঁদি? ভগবান চিন্তা করলেন, আমি যদি নিজে মায়ের চোখের জল মুছিয়ে না দিতে পারে, তাহলে জগতের সবাই যে নিজের মাকে কাঁদাবে। মাগো, আমি বিবাহ করব, কিন্তু বিবাহের পর নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি শ্রীবাস অঙ্গনে চলে যাব। মা চিন্তা করলেন, অমন পরমার সুন্দরী কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে যদি একবার আকৃষ্ট হয় আমার নিমাই, তাহলে নিমাই আর ঘরের বাহির হতে পারবে না। ভগবানের চিন্তা একরকম, মায়ের চিন্তা আর একরকম। মা চিন্তা করছেন, অপূর্ব সুন্দরী কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে যদি একবার আকৃষ্ট হয় নিমাই, নিমাই ঘরের বাহির হতে পারবে না। আর গৌরহরি চিন্তা করলেন, আমি যদি বিবাহের পর নববধূকে নিয়ে এক শয্যায় শয়ন করি, তাহলে আমার সন্ন্যাস ধর্ম অবলম্বন করা হবে না। যেদিন প্রভু সন্ন্যাস ধর্ম অবলম্বন করবেন, তার আগের রাত্রিতে দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এক শয্যায় শয়নে ছিলেন। যখন একটু একটু করে অধিক রাত্রি হচ্ছে, প্রভু আমার নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করলেন। সবই তার লীলা বাবা, যিনি জগৎকে নিদ্রা দান করছেন, তিনি আমার নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করছেন। ওগো নিদ্রা, ওগো নিদ্রা গো, তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভরে করো, সচি মায়ের নয়নে ভরে করো। আর এই সুযোগে আমি সন্ন্যাসে যাত্রা করে নিদ্রা দেবী বিষ্ণুপ্রিয়ার নয়নে আচ্ছন্ন হলেন, সচিমার নয়নে আচ্ছন্ন হলেন। আর ঠিক এমন সময় 24 বৎসরে শেষ যেই মাঘমা, তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস লইয়া প্রভু গুরু নমস্কারে প্রেমাবেশে চলিলেন আমার নদিয়া বিহারী। পালঙ্কের ওপরে দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে অত্যন্ত বিরহ লীলা বাবা। কণ্ঠের ফুলের মালা, শ্রীচরণের নূপুর, আর ওই পাদুকা দুটি রাখলেন, যে পাদুকা আজও সারা বাংলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেবী বিষ্ণুপ্রিয়া 80 বছর ধরে ওই পাদুকার উপরে নয়ন জল দিয়ে আমার ভগবানের সেবা করেছিলেন।
ভাবুন, বিষ্ণুপ্রিয়ার কৃতিত্ব কি কম নাকি গো? এমন নারী জগতে পাওয়া যাবে? আমরা তো জগতে ভোগ করবার বাসনায় আসি, আমরা ত্যাগের বাসনায় কেউ আসি না বাবা। গৌর হরি আমার দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে দাঁড়িয়ে হাত দুটো জোর করে বলছে, প্রিয়া তুমি তোমার অধম স্বামীকে ক্ষমা করো, আমি আর তোমার সঙ্গে থাকতে পারলাম না। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি একদিন কৃষ্ণ নামে সন্ন্যাসী হতে পারি, জগৎবাসী জানবে তোমার কৃতিত্ব কম নয়। আমি কৃষ্ণ নামে সন্ন্যাসী হব, আর তুমি গৌর নাম প্রেমে সন্ন্যাসিনী নারী হবে। এই বলে প্রভু আমার বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচিমাইয়ের দরজার কাছে এসে দাঁড়ালেন। মা তোমার চরণে আমার এই নিবেদন, আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি। এই কথা বলে মায়ের চরণে বাইরে থেকেই প্রণামে জানিয়ে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বাহির হয়ে গেলেন। আর অধিক রাত্রিতে দেবী বিষ্ণুপ্রিয়ার যখন ঘুম ভেঙেছে, পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছেন প্রভু নাই। আমার প্রভু এখানেই তো ছিল, আমার প্রভু কোথায় গেল? চেয়ে দেখছেন পড়ে আছে কণ্ঠের ফুলের মালা, পড়ে আছে শ্রীচরণের নূপুর, পড়ে আছে ওই পাদুকা দুটি। এসব দেখে দেবী বিষ্ণুপ্রিয়া সহ্য করতে পারল না। আমারে প্রভু গো, আমারে প্রভু, প্রভু তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? আমি কেমন করে বাঁচবো তোমায় ছাড়া? শুধু গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, জাগতিকটা একটু চিন্তা করো তো। এই জগতে যদি কোনো নারীর বিবাহের সঙ্গে সঙ্গে স্বামী ঘর থেকে চলে যায়, তার মতো ভাগ্যহীনা জগতে আর কেউ আছে গো? আর গৌর হরির মতন যার স্বামী, তিনি যদি চলে যান, বিষ্ণুপ্রিয়া সহ্য করবে কেমন করে? আজকের এই পাদুকা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়নের জল পাদুকার উপরে দিয়ে বলছে, গৌর হরি তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি পাদুকার উপরে নয়ন জল দিয়ে তোমাকে ডাকবো। আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি পাদুকার উপরে নয়ন জল দিয়ে তোমায় ডাকতে পারি, তুমি এই পাদুকার উপরে এসে দাঁড়াবেই দাঁড়াবে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, হেথা বিষ্ণু প্রিয়া আজ
আজি চমকি উঠিয়া পালঙ্কি বোনায় হাত রে। হেতা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া আজি পালঙ্কে বুলায় আমারি প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আবার প্রভু না দেখিয়া প্রভু আমারি প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আর প্রভু না দেখিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া আজি শিরে খানি করা ঘাতি প্রভু আমার শিরে খানি করা ঘাত আবার প্রভু না দেখিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া আজি শিরে খানি করা ঘাতি প্রভু আমার শিরে খানি করা বলি এই তো প্রভুর পায়ের পুরা আবার এই তো প্রভুরা আজি পায়ের পুরা আবার এই তো প্রভুর পায়ের পুরা আবার এই তো গলার আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া আমি সব দেখিয়া আমি মরিব কাঁদিয়া আমি সব দেখিয়া আবার মরিব কাঁদিয়া যেতে না পারি ময়া আমি সব দেখিয়া আমি মরিব কাঁদিয়া জিতে না পারিব বলি প্রাণে বুঝিয়ার বাজব না গো বলি প্রাণী বুঝিয়া বাজব না গো প্রভু আমায় ছেড়ে প্রভু আমায় ছেড়ে চলে গেল বলি প্রাণী বুঝিয়া বাজব না গো হাই হাই আমার একে হলো বলি খাই খাই একই খালা আমারি প্রাণ প্রভু বুঝি পলাইয়ে গেল হায় হায় আমার একে হলো আমার প্রাণ প্রভু বুঝি পালাইয়ে গেল বলি এই কি তোমার মনে ছিল আমার প্রভু বুঝি পালাইয়ে গেল বলি এই কি তোমার মনে ছিল বুঝি পালাইয়ে গেল বলি এই কি তোমার মনে ছিল আমার প্রভু
দর্শন জ্বালায়। দেবী বিষ্ণুপ্রিয়া পাগলিনী প্রায়, মানে পাগলের মতো। তাই তিনি আর ধৈর্য রাখতে না পেরে, কোন নারী ধৈর্য রাখতে পারে বাবা, আছাড় খেয়ে বললেন সচিমায়ের দরজার সামনে বিষয়গুলো যদি অনুভব করা যায় নয়ন জল আসবে না বাবা? সন্ন্যাসীর কথা শুনলে এমনি পাষাণ বলে যায়। গৌর হারানো এ কথাটা কানে নিলেই তো বাবা যন্ত্রণা আসে। দেবী বিষ্ণুপ্রিয়া আছাড়ে খেয়ে গিয়ে বললেন সচিমায়ের দরজার সামনে, মা গো, একবার নয়ন মেলে চেয়ে দেখো মা, তোমার নিমাইয়ার এই নদী হয় না। তখনও নবদ্বীপে পুরোপুরি অন্ধকার, পুরোপুরি সকাল হয় নাই। হঠাৎ বৌমার কান্নার কণ্ঠস্বর শুনতে পেয়ে সচিমাতা আমার জানালা দিয়ে চেয়ে দেখছেন, হায় রে, এখনো তো নিশি প্রভাত হয় নাই, তবে আমার বৌমা কাঁদে কেন? মা চোখে ভালো দেখতে পান না, বৃদ্ধা হয়েছেন তো। কোন রকমে ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলেছে। দরজা খুলেই দেখছেন তার সোনার বৌমা ধুলার মধ্যে পড়ে আছে। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? কি করে বলি মা, আমার কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বলো? গৃহবন্দিনী আমার প্রভু আর আমার কাছে নাই গো। কি বললে? আমার নিমাই নাই? না না না, আমার মন বলছে তুমি ঘুমো ঘরে কখনো স্বপ্ন দেখেছ, স্বপ্ন দেখে তুমি আমার কাছে ছুটে এসেছো। আমার নিমাই, আমার বাচ্চা আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। সন্তান হারানোর কথা বললে কোনো বাকি সহ্য করতে পারে গো? দেবী বিষ্ণুপ্রিয়া বলছে, মা গো, আমি স্বপ্ন দেখি নাই, আপনি নিজে গিয়ে একবার দেখে আসুন আপনার ছেলে তার ঘরে আছে কিনা। মায়ের মন, মা আমার, নিমাই নিমাই বলতে বলতে নিমাইয়ের ঘরের কাছে এসে দাঁড়ালেন। নিমাই, অনিমাই, নিমাই রে, দেখ দেখ ওই পাগলি কি বলছে। ও বলছে তুই নাকি ঘরে নাই। আমি বিশ্বাস করি নাই বাবা, তাই আমি দেখতে এসেছি তুই ঘরে আছিস কিনা। নিমাই, আমি না হয় চোখে দেখতে পাই না, কিন্তু তুই কি তোর অভাগিনী মাকে দেখতে পাচ্ছিস না বাবা? তুই কি একবার ছুটে এসে আমায় বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে পারলি না বাবা, মা আমি তোমার কাছেই আছি, আমি কোথাও যাইনি। নিমাই, একবার সারা দে, সারা দে, একবারে সারা দে, একবার সারা দে, একবারে সারা দে, সারা দে। আমার নিমাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করে পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছেন, নিমাই নাই, পড়ে আছে নিমাইয়ের কণ্ঠের ফুলের মালা।
পড়ে আছে শ্রী চরণের নূপুর, আর পড়ে আছে ওই পাদুকা দুটি। এসব দেখে মা আর সহ্য করতে পারলো না, মায়ের বুকটা কেঁপে উঠলো। মা মনে মনে চিন্তা করছে, নো একদিন বলেছিল সন্ন্যাসী হয়ে চলে যাবে। আমি তখন ওর কথা বিশ্বাস করি নাই। এগুলো যখন রেখে চলে গেছে, আমার মনে বলছে ও আর নদী আয় নাই। কিন্তু কতবার তোকে বলেছিলাম বাবা, সন্ন্যাসী না হইয়া রে মা, বৈরাগে না হইয়া, ঘরে বসে কৃষ্ণ অভাগিনী মায়ের কিন্তু মা চিন্তা করলেন, আমি যে মা, সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার হৃদয়টা আগেই পাষাণ হয়ে গেছে। তাই আর একটা নিমাইয়ের বদল আমি না দেখলেও থাকতে পারবো। কিন্তু যে জ্বলন্ত অগ্নি বিষ্ণুপ্রিয়াকে রেখে আমার নিমাই চলে গেল, আমি কোন মুখে গিয়ে তার কাছে দাঁড়াবো? তাই আমার বধূমাতাকে সান্ত্বনা দিতে হবে। মা আমার চোখের জলটা মুছে ফেললেন। ভাবুন, বুক ফেটে যাচ্ছে, সন্তান হারানোর যন্ত্রণা, কিন্তু চোখের জল যদি আমার বিষ্ণুপ্রিয়া দেখে ফেলে তাহলে তো আর সহ্য করতে পারবে না। মা আমার দেবী বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা হবন করে কেঁদো না, আমার নিমাই, আমার বাছা আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। যখন যেখানে যায় আমায় বলে যায়, মা আমি আসি। আর যখন বলে যাই রে, আমার মন বলছে আমার নিমাই আশেপাশেই কোথাও আছে। বৈষ্ণব মহাজন একবার সে দাঁড়িয়ে বলছে, মাগো আজও তোমার নিমাই তোমায় বলে গেছে, কিন্তু আজ আর তার ডাক তুমি শুনতে পাও নাই। তোমার নিমাই আজও প্রণাম জানিয়ে গেছে। মা বলছে, বৌমা তুমি গৃহ মাঝে যাও, আমি নিমাইকে একটু খুঁজে আসি। আর তখন নবদ্বীপে পুরোপুরি সকাল হয় নাই বলে মা হাতে একটা লণ্ঠন জ্বেলেছে বাবা, না হলে নিমাইকে খুঁজবো কি করে? আমি তো চোখে ভালো দেখতে পাই না। তাই মা কি করলেন, বলে তুরিতে যা লয়ে বাতি, মায় আমারে খুঁজিছেন এতে গতে আজি তুরিতে জানায়ে বাতি, মায়া আমারে খুঁজিছে না ইতিমতি, আবার কোন ঠাইও উদ্দেশ্য না পাইয়া, আবার কোন ঠাইও উদ্দেশ্য না পাইয়া, আবার কোন আমার ঠাই কোন ঠাইয়া উদ্দেশ্য
দেখেছ নাকি গো বলি দেখেছ নাকি গো দেখেছ নাকি গো বলি দেখেছ নাকি গো এই পথে নেমায় গেছে দেখেছ নাকি গো বলি এই পথে আমার নিমাই গেছে তোমরা দেখেছ নাকি গো বলি এই পথে নেমায় গেছে একবার বলো বলো নদে বলে এই পথে নিমাই একবার বলো বলো নদে বাসি হরি 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 বলো বলো নদে বাসি বলি দেখেছ নাকি গো আমারে কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া